সমুদ্রের জল এত সামনে এসে গেছে সকালবেলা যে একদম দেয়াল এসে ধাক্কা মারছে। আমাদের খুব শখ আছে একটা মন্দারমণিতে বিভিন্ন রকম রিসর্টে থাকার। এতগুলো রিসর্টে থেকেছি মন্দারমণিতে, কিন্তু আমার থাকা সব থেকে ভালো ওয়াশরুম কিন্তু এই হোটেলেই পেয়েছি। প্রথমে তোমাদের রুম টুরটা দিয়ে দেবো। পুরোটাই একটা নস্টালজিয়া টাইপ সাজানো, গোটা রিসর্টটাই আসলে মনে হবে আমরা স্বাধীনতার আগে চলে এসেছি। তো রিসর্টের রুমে এখন যাচ্ছি, রুম দিয়ে দিয়েছে আমাদের। নমস্কার, আজ আমরা এসেছি মন্দারমণির ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্টে। আমাদের যে রুমটা বুক আছে আজ, সেটা হচ্ছে হেরিটেজ সুইট, রুম নাম্বার 2004। চলো দেখি রুমটা কেমন। চলে আসো, আমাদের হেরিটেজ সুইট রুম এটা। রুমটা বিশাল বড়, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। চলো এবার ভিতরটা ঘুরে দেখা যাক কেমন। রুমের নস্টালজিক যে ব্যাপারটা, এটা দেখতেই পাচ্ছ। আয়নাটা কি সুন্দর এখানে, ইভেন আলমারিটা, ওদিকটা দেখায় আলমারিটা। চেয়ার, টেবিল, ইভেন বেডটা যেভাবে সাজানো আছে, মানে একদম দারুণ একটা প্রিমিয়াম ফিল আসে এখানে। আর একটা জিনিস খুব লক্ষ্য করার মতো, যেটা হচ্ছে এদের ইন্টারকম যেটা রাখা আছে। এটাতে একটু ফোকাস কর, ইন্টারকম কি দারুণ না এটা দেখতে। এই রুমের মধ্যে একটা প্রিমিয়াম একটা নস্টালজিয়া ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, আর যেটা খুব ভালোভাবে ক্রিয়েটও করেছে। তো বড় একটা টিভি দিয়েছে, আর এখানে দেওয়া আছে একটা মিনি ফ্রিজ, আর এটা হচ্ছে বার টেবিল। তারপর যা বেসিক যা জিনিসপত্র থাকে এটা তো প্রোভাইড করাই হয়েছে। এখানে নাইট ল্যাম্প, এই ফ্যানটাও কিন্তু খুব লক্ষ্য করার মতো এখানে। যাই হোক, ওভারঅল যদি অভিজ্ঞতা বলি, এই রুমটা দারুণ। চলো এবার দেখি হচ্ছে ব্যালকনি। বিশাল বড় ব্যালকনি, এদিক থেকে ওদিক অবধি একদম। ব্যালকনিতে এখানে বসে ভালোই সময় কাটবে রাত্রিটা। এটা হচ্ছে পুল ভিউ ব্যালকনিটা। হোটেলের দুটো ব্লক আছে, আমরা বুক করেছি ফরেস্টা ব্লকে, সুইমিং পুলটা ফরেস্টা ব্লকে। আর একটা যেটা ব্লক আছে, ওখান থেকে সমুদ্রটা অ্যাক্সেস করা যায়। এখানে দুটো ব্লকেই যারা থাকবে,